জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নবাবী শহর মুর্শিদাবাদ। সরকারি জমি দখলকে ঘিরে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। লালবাগ মহকুমা হাসপাতালের সামনেই সরকারি জায়গা দখলদারি ঘিরে দুই দল দুষ্কৃতীদের তাণ্ডব, চলে এলোপাথারি গুলি। গন্ডগোলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। एक आदमी गिरफ्तार हुआ है उसमें, और बाकी भी सर्च जारी है। जल्दी से जल्दी हम कोशिश कर रहे हैं कि कौन कौन इसमें इन्वॉल्व था उनको गिरफ्तार कर दें। इसमें कुछ लोग दखल अंदाजी करने का ट्राई कर रहे हैं, और फिर अनेक लोग अलग अलग लोग ट्राई करते हैं, तो एक दूसरे में झमेला भी करते हैं। इसी के बेसिस पे झगड़ा हुआ था, यही कारण था। যাকে গ্রেফতার করছে তার কাছ থেকে কি পাওয়া গেছে? আগ্নেয়াস্ত্র কিছু পাওয়া গেছে? हाँ, एक पिस्तौल बरामद किया है उससे, तो और आगे उसका पीसी लेंगे, फॉरवर्ड करेंगे कोर्ट में। आने के बाद आगे इन्वेस्टिगेशन करने के बाद और कुछ पता चलता है तो बाद में ही पता चलेगा। মঙ্গলবার সকালে সরকারি জমির দখলদারির বিষয় সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান লালবাগের মহকুমা শাসক, এসডিপিও সহ পদস্থ আধিকারিকরা। শহর মুর্শিদাবাদে রাজ্য সরকারের বিচার বিভাগের অধীনে মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজারের নিয়ন্ত্রণে রয়েছে নবাবী আমলের বহু সম্পত্তি। অভিযোগ, সম্প্রতি কিছু দুষ্কৃতী ওই জমি বেআইনিভাবে দখল ও বিক্রির চেষ্টা চালাচ্ছে। ট্যুরিজমের জায়গা, তো এখানে ইলিগাল ভাবে এরা কাজ করছে। পরবর্তীকালে যা ব্যবস্থা নেবে প্রশাসন, হয়তো ভেঙে দেবে বা কিছু, সেটা করা হবে। আর এই ঘটনায় চড়ছে রাজনৈতিক পারদ, তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই নিশানা কংগ্রেসের। দুর্নীতির নয়া আখড়া বলে কটাক্ষ। কি বললেন প্রাক্তন সাংসদ? ভূমি রাজস্ব দপ্তর এখন পশ্চিমবঙ্গের দুর্নীতির নয়া কারখানার নাম, এবং তারই ভিত্তিতে যে জমির উপরে কবজা করার যে লড়াই, সেই লড়াইয়ে আজকে তৃণমূল দলের গুন্ডা বাহিনী একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আজকে তারা দাঁড়িয়ে আছে। থেমে নেই বিজেপিও। গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। কোনদিন বোমের খায়ে মানুষ জখম হচ্ছে, কোনদিন বোমা উদ্ধার হচ্ছে, বোম চাপা মারছে, বাঁধছে, গুলি চলছে। মানে পুরো একটা অস্ত্র কারখানা বানিয়ে ফেলেছে গোটা মুর্শিদাবাদ শহরটাকে। এটা তৃণমূলের কৃতিত্ব, এটা তৃণমূলের দিদিমণির অনুপ্রেরণায় যেমন সারা রাজ্য জ্বলছে, সারা জেলা জ্বলছে, একইভাবে মুর্শিদাবাদ শহরটাকেও এরা জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চাইছে। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে এই ঘটনা কার্যত অস্বস্তিতে ফেলেছে স্থানীয় তৃণমূলকে। তৃণমূলের পাল্টা দাবি, এটা খুব নিন্দাজনক। আমরা জানাচ্ছি, আমাদের পার্টি অফিসের সামনেই একটা ঘটনা ঘটেছে। পুলিশ তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। পুলিশ যারাই জড়িত থাক না কেন, পুলিশ তাদের বিষয়েও কঠিন ব্যবস্থা নেবে, এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো প্রশাসন এর ব্যবস্থা করবে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।